আসসালামু আলাইকুম, আমি সোহেল তালুকদার। আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আর আমার ভিডিও যারা নিয়মিত যাদের দেখে সবাইকে আমি অসংখ্য ধন্যবাদ জানাই। আর আপনারা এইভাবেই আমাকে সাপোর্ট করবেন, আমার ভিডিওগুলি সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন। আর প্রত্যেকটা ভিডিও আপনার দেখার জন্য বেল আইকনে আপনি একটা সাবস্ক্রাইব করে বেল আইকনে মনে করেন ক্লিক করুন। আর যাতে আপনার কাছে আমি ভিডিও ছাড়া মাত্রই আপনি সবার আগে ভিডিওটা পান। মনে রাখবেন যে সবার আগে আমার ভিডিও দেখার সুযোগটা পাবেন, তার জন্য এই কাজের সন্ধানটা, কাজের সুযোগটা সবার আগে আসে। তা যাই হোক, এবার মূল কথায় চলে যাই। আপনাদের ভিতরে যদি কেউ এসি ফ্রিজের কাজ জানেন, সে প্রবাসে আগে গেছেন বা যান নাই বা নতুন কাজ শিখতেছেন, তার আর্থিক অবস্থা যদি এরকম হয়ে থাকে যে তার বাইরে যাওয়ার মতন টাকা পয়সা নাই, আমি আগেই বলি আপনার মিনিমাম আপনার বাংলাদেশে যে খরচটা আছে, পুলিশ ক্লিয়ারেন্স থেকে শুরু করে মেডিকেল খরচ, ওইটা আপনাদের দিতে হবে। শুধু আমরা ভিসাটা দিতে পারবো, এছাড়া আর কিছু করতে পারবো না। আর এসি ফ্রিজের কাজে যারাই আসবেন, আমি আগে থেকেই ভালো করে বলি, আপনারা যদি অর্ধেক অর্ধেক কাজ শিখে আসেন, এরপর যদি আপনারা বিদেশ আসার পরে আপনার কাজ না পারার কারণে আপনাকে রিটার্ন বাংলাদেশে পাঠিয়ে দেয়, এর জন্য আমরা কোনো ধরনের দায়ী না। অবশ্যই আপনার পরিপক্ত কাজ যাই নিয়ে আসতে হবে। এসি ফ্রিজের কাজ দেখেন, আমার কোনো এসি ফ্রিজের কাজের কোনো মানে ধারণা নাই। শুধু আমি কাজের সন্ধান পাই, আমাকে লিঙ্ক করে, আমি ওই সন্ধানটা আপনাদের দিই। তাই আপনাদের যে করণীয়, আমি আগে থেকেই সতর্কবার্তা দিয়ে দিচ্ছি যে আপনারা যেই কাজের ভিডিও আমি দিই না কেন, সেই ভিডিও যাতে আপনাদের পুরোপুরি ধারণা থাকে, ওইভাবে আপনারা চিন্তা করে আপনি আসবেন। আর যেগুলি কাজের কোনো শিক্ষার কোনো দরকার নাই, ওই সব ভিডিও তো আমি মাঝে মধ্যে দেবই, আপনারা ওই ভিডিওগুলো ফলো করবেন। আর একটা কথা মনে রাখবেন, আমার ভিডিও ছাড়ার মাত্রই আমি 2 দিনের ভিতরেই, হ্যাঁ, 2 দিনের ভিতরেই ওইখান থেকে যারা কমেন্ট করে তাদের ভিতরে আমি লোক সিলেক্ট করি। পরবর্তীতে আপনারা যদি এসএমএস করেন, ওইটাতে আসলে কোনো লাভ হবে না। অনেকে হয় কি, আপনারা ভিডিও দেখে মনে করেন যে 1 মাস 1.5 মাস 2 মাস পরে এসে এসএমএস করবেন, ভাই আমি আসতে চাই আসতেছে, কিন্তু আপনারা এই জিনিসটা বোঝেন না। ভিডিও ছাড়া মাত্রই অনেক মানুষ, হাজার হাজার মানুষ কিন্তু কমেন্ট করে। তা আপনি এর ভিতরে মনে করেন যে এর ভিতরে আমরা লোক বাছাই করি, মোটামুটি এর ভিতর থেকে আমরা তাদের এই কমেন্টগুলো পড়ি যে তার কি সমস্যা, ভালো মন্দ, তার আর্থিক অবস্থা কীরকম। এর ভিতর যে 10 জন সিলেক্ট করি, 10 জনের ভিতরে আমরা যাচাই বাছাই করে যদি মনে হয় যে এই লোকটা সিলেক্ট হওয়ার মতন লোক, তাহলে আমরা তারা সিলেক্ট করি, ঠিক আছে। আর পরবর্তীতে যারা সিলেক্ট না হয় তাদের জন্য কি করণীয়, তারা নিয়মিত আমার ভিডিও দেখবেন। অবশ্যই এক মনে রাখবেন, যারা সিলেক্ট হয়ে যায় তারা তো আমরা দ্বিতীয়বার সিলেক্ট করব না, তো আপনাদের জন্য চান্স আছে। আর কাজের এখনও অহরহ লোক দরকার, অনেক দেশে, দুবাই, কাতার, ওমান, সৌদি আরব থেকে অনেক জায়গা থেকে কাজের সন্ধানে লোকের সন্ধানে কাজ আছে। এর জন্য আপনারা অবশ্যই আমার ভিডিও সব সময় দেখার চেষ্টা করবেন। ধন্যবাদ। আর হ্যাঁ, লাস্ট কথাটা বলা হইলো না, আমি প্রত্যেকটা ভিডিওতে আগেও বলছি, এখনও বলি, আমার ভিডিও দেখে যারা আসতে চান, ঠিক আছে, আপনাদের আমি যে জিমেল নাম্বারটা দিব, বা ওইখান থেকে আপনার যেইখানে আসবেন সেই জায়গার যে কন্ট্যাক্ট নাম্বারটা আপনাকে দেব, যদি আপনার কাছ থেকে কোনো ধরনের টাকা পয়সা চায়, আপনারা দিবেন না, আমাকে সাথে সাথে জানাবেন, আমি তাদের সাথে যোগাযোগ করব, ঠিক আছে। আপনারা কোনো ধরনের টাকা পয়সা দেবেন না। আর আপনারা যদি টাকা পয়সা দিয়ে প্রতারিত হন, তাহলে এর জন্য আমি দায়ী না, ঠিক আছে। কারণ আমি কারো কাছ থেকে কোনো টাকা পয়সা নেই না, না আমার যেখানে যারা কাজের সন্ধান দেয় তারা কোনো টাকা পয়সা নেয়। আর হ্যাঁ, আপনারা যারা বাইরে আছেন আমার মতন, বিদেশে অনেক লোক থাকে, 2 কোটির উপরে মানুষ থাকে, তাদের কাছে আমি আমার একটা অনুরোধ, আপনারা যদি আপনাদের কোনো কাজের সন্ধান থাকে, এইভাবে যদি কোনো লোকের হেল্প করতে চান, তাহলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন, ঠিক আছে। আমি দেখেন ডাইরেক্ট জিমেল নাম্বারটা দিই না, অনেক মানুষ বিরক্ত করে।